হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। ইউটিউব কিড ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো আজকে সন্ধ্যে থেকেই কিন্তু ভ্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে আমি অনেকটা ব্যস্ত থাকি, সেটা তোমরা অনেকেই জানো। আর সেই কারণেই কিন্তু সকাল থেকে ভ্লগটা স্টার্ট করতে পারিনি। তো আজকে সন্ধ্যে থেকেই ভ্লগটা স্টার্ট করেছি, তোমরা সবাই সাথে থেকো। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। সবসময় চেষ্টা করি তোমাদের একটু ভালো কিছু দেখানোর, কিন্তু কি করব বলো, আমার তো ভ্লগ ভিডিও, আমার তো সেই রান্না বান্না, সংসারের কাজকর্ম, এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকে কি করব সন্ধ্যের পর থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে। তো তোমরা অবশ্যই কিন্তু পাশে থেকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখলে আমি একটু বেশি খুশি হব। তো চলো এইভাবেই পাশে থাকো তোমরা, আর এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো। তো সন্ধেবেলা চা করে ফেলেছি সবার জন্য বলতে 4 জনের জন্য করেছি। মা খাবে, মায়ের জন্যে, আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর আদি আরোহীর জন্য হাফ হাফ করে দিয়েছি। আর আমি চা খাবো না, আর ভাইও হচ্ছে দুধ চা খেতে চায় না। তো ভাই আসলে তারপর যদি লিকার চা খায় তখন লিকার চা করে দেবো। তো এই যে চা করে বিস্কিটটা খুললাম, কারণ বিস্কিটটা ফুরিয়ে গেছিলো, তাই বালতি থেকে বের করলাম। 1 প্যাকেট বিস্কিট বালতিতে রাখা ছিল, এখন আরেক প্যাকেট আছে। তো এই 1 প্যাকেটটা আপাতত খুলে কৌটোর মধ্যে ঢেলেছি, আর এর মধ্যে থেকে কয়টা নিয়ে দিচ্ছি সবাইকে চা খাওয়ার জন্য। আর ওই যে মাম্মাম আগে আগে হেঁটে যাচ্ছে, কারণ ও এইমাত্র টিউশন থেকে এসেছে। তো সবার চাটা খাওয়া হয়ে গেছে, আমি আর ভাই বাদ দিয়ে সবাই খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া করে এই যে বাসনগুলো পড়েছিল, ভাবলাম যে মেজে নিই, কারণ সন্ধ্যের পরে তো আমার বসে থাকলে চলে না। সন্ধ্যের পরে আমার 10টা পর্যন্ত অনেক কাজ, অনেক অনেক কিছু কাজকর্ম থাকে, তো সবটা আমাকে কমপ্লিট করতে হয় নিজের হাতে। তো সেই জন্যে কিন্তু ঝটপট করে আমি করে ফেলছি, একটুও বসে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই, কারণ আমাকেই তো করতে হবে সবটা, সেই কারণে করছি। তবে আমি একা করি না, আমাকে হেল্প করে ভাই, হেল্প করে তোমাদের দাদাভাই, হেল্প করে, তোমরা সেটা অনেকেই জানো। তো এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে জানো তো বাসন রাখি বলে কিছুটা জল পড়ে, তো সেই জন্য জলটাকে একটু মুছে নিলাম। আর সব সময় একটু মুছে টুছে পরিষ্কার করে রাখারই চেষ্টা করি, তবু যতটা পারি ততটাই করি, যখন পারি না তখন তো আর করে উঠতে পারি না, কি করব বলো। তো এই যে এগুলো মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর পাপান বলছিল যে মাম্মা আমি তোমার ক্যামেরাটা করে দিচ্ছি, তাই বললাম ঠিক আছে চলো করে দাও। তো এই যে থালা বাসনটাকে উপরটায় রেখে দিলাম যেখানে থালাগুলো থাকে। তো তারপর সোজা চলে এসেছি ঘরে। কিছু জামা কাপড় শুকিয়েছিল, মা তুলে রেখেছিল, তো সেই জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করা হয়নি, যার কারণে ভাবলাম যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখি। তো সেই কারণেই এই যে আমার নাইটি, ছেলের জামা প্যান্ট, মাম্মামের প্যান্ট, সবটা কিন্তু ভাঁজ করে এখানে রেখেছি। আর আমার যেহেতু এখানে কোনো আলনা নেই, সেই কারণে কিন্তু আমি এই টেবিলের তলাটা এখানটায় ভাঁজ করে রেখেছি। এখনও 3টে ট্রে আছে, সেটার মধ্যেও রয়েছে, আলমারির মধ্যেও তো ফুল, আলমারিতে একটুও জায়গা নেই, সেটা তোমরা অনেকেই জানো। তো যাই হোক, জামা কাপড় তো গোছানো হয়ে গেল। এবার টেবিলটা যতই গুছিয়ে রাখি কোনো সময় গোছানো থাকে না, সব সময় হুড়িয়ে যায়। ওই বাচ্চা কাচ্চার বাড়ি তো জানোই তো, যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে তারা এগুলো ভুক্তভোগী। বাচ্চা কাচ্চা থাকলে ওরা তো এরকম করবেই, ওরা তো আর গুছিয়ে রাখতে পারে না। তবুও আমার পাপান মাঝে মাঝেই গোছায়, আর সব সময় তো গোছাতে পারে না, সেই কারণে আমি ভাবলাম যে হুড়িয়ে আছে, ভালো লাগছে না দেখতে, বাজে লাগছে। টেবিলটা যদি হুড়ানো থাকে একদমই ভালো লাগে না, ঘরের শোটাই নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি একটু সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ওই যে চন্দ্রযানটা দেখছো না, ওটা কিন্তু একটু একটু করে রেডি হচ্ছে, কারণ তোমাদের দাদাভাই তো দিনের বেলা সময় পায় না, ওই সন্ধ্যের পরে রাত্রেবেলায় আসার পরে আমার সাথে কিচেনে হেল্প করে, তারপরে যতটুকু সময় পায় বসে বসে একটু একটু করে করে। আর সেই কারণেই কিন্তু তোমরা তোমাদের দাদাভাইকে লাইভে দেখতে পাচ্ছ না আজ কদিন ধরে, কারণ ও ওই চন্দ্রযানটা রেডি করছে মাম্মামের জন্যে। মাম্মামের স্বাধীনতা দিবসের আগে স্কুলে ওটাকে দেখাবে, তো সেই কারণেই কিন্তু একটু একটু করে রেডি করছে। আর যেহেতু 15ই আগস্ট আর বেশি বাকি নেই, তো ওটাকে এখনও পেন্টিং করতে হবে, অনেক কাজ বাকি আছে, তো সেই কারণেই ও একটু একটু করে রোজ করে। তো যাই হোক, আমি টেবিলটাকে পরিষ্কার করে নিলাম, ওদের বই খাতাটাকেও গুছিয়ে নিলাম। ওদের বই খাতা রাখার জন্য আলাদা জায়গা আছে, তবুও এগুলো এখানটায় রাখে।
তো কি করব, রাখলে কিছু করার নেই, আমি ওই জন্য একটু ভালো করে গুছিয়ে রেখে দিলাম। তো তারপরে সব সোজা চলে আসলাম কিচেনে। এই যে তোমাদের দাদাভাই মায়ের জন্য 4টে কলা নিয়ে এসেছিলো আর একটু লাউ এনেছিল। তো ভাবলাম যে রাত্রেবেলা লাউ করব, কারণ আজকে তো নিরামিষ। আমাদের শনি মঙ্গলবার যেহেতু নিরামিষ খেতে হয়, সেই কারণে আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ। তো দিনের বেলা তো ভ্লগটা করা হয়নি, তো দিনের বেলা রান্না হয়েছিল আজকে ঝিঙে আলুর তরকারি আর মুগ ডাল আর সাথে পাঁপড় ভাজা। তো এখন ডাল রয়েছে, ডালটাকে গরম করে আমি রেখে দিয়েছি। আর ভাবলাম রাত্রেবেলা শুধু ডালে তো হবে না, আর একটু কিছু করতে হবে। তো সেই কারণে একটু লাউ কেটে নিচ্ছি, লাউ দিয়ে তরকারি করব। আর মা বললো আমি তরকারি কিছু খাবো না, খেলে হয়তো একটুখানি খাবো, কলা এনেছে কলা দিয়ে ভাত খাবো। আর কি বলো তো, মা না এখন আর আগের মতন খাওয়া দাওয়া নেই, মানে এখান থেকে 6 মাস আগে মা যেরকমটা খেত এখন আর খায় না, কারণ মায়ের সুগার ধরা পড়েছে। এমনিতে মায়ের অনেক সমস্যা, অনেক রোগ, নার্ভের ওষুধ খায়, আরও অনেক প্রবলেম আছে। তো সেই কারণেই এখন যত বয়স বাড়ছে না, মায়ের খাওয়া দাওয়া একদমই কমে গেছে, একদম বাচ্চাদের মতন ভাত খায়। মানে আমার আরোহী ঠিক যেই কটা ভাত খায় ওই কটা ভাতই খায় মা। তো ওই কারণে মা বলল যে আমার জন্য তরকারি করো না, আমি তরকারি খাবো কিনা ঠিক নেই, আমি কলা দিয়েই খাবো। তো আমি বললাম ঠিক আছে। তো তারপরে আমি ওগুলো কেটে কুটে নিয়েছি, রান্না করব। তার মধ্যে ভাই নিচে নেমে এসছে, নিচে নেমে এসে বলছে দিদি লিকার চা করছি। আমি বলছি ঠিক আছে করো। তারপর ভাই লিকার চা করলো, তারপর 2 ভাই বোন মিলে একটু লিকার চা খেয়ে নিলাম। তারপরে এই যে তরকারি ভাই বসিয়ে দিয়েছিল প্রথমে তরকারিটা, তারপরে আমি একটু আবার মাঝে মাঝে নাড়াচাড়া করে দিলাম। তো ভাই ওদিকে তরকারি করছে আর আমি এদিকে আটাটা মাখিয়ে ফেলছি, কারণ আমার জন্য 2-3টে রুটি করব, আমি 2টো রুটিই খাবো। তো আর 2টো এক্সট্রা করব যদি মাম্মাম খায়, কারণ ও তো রুটি খেতে খুব ভালোবাসে। তো সেই কারণেই করে নিচ্ছি। ভাবলাম যে আটাটা আগে মাখিয়ে রেখে দিই, কারণ আটা মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে না রুটিটা যখন পরে বানানো হয় তখন রুটিটা সফট হয়, খেতেও বেশ অনেকটা ভালো হয়। তো সেই কারণেই কিন্তু আমি আটাটা মাখিয়ে ঢেকে রেখে দেবো, রেখে দিয়ে যা যা কাজ আছে সেগুলো করে নিয়ে তারপরে গিয়ে সবার লাস্টে রুটি করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর এইভাবেই সাপোর্ট করো আমাকে। আর জানো তো এখন ভিডিওতে ভিউজ আসছে না, হঠাৎ করে ভিউজটা একদম ডাউন হয়ে গেছে, কী কারণে হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তো আটাটা মাখিয়ে নিয়েছি আর এই যে দেখো ঢাকা দিয়ে কৌটোটা চাপা দিয়ে রেখেছি, কারণ যতটা হাওয়া না ঢুকবে ততই ভালো। আজ 2 দিন ধরে দেখছি জানো তো ভিডিওতে একদম ভিউজ আসছে না, কী কারণে ভিউজ আসছে না বুঝতে পারছি না। তবে যেই কটা ভিউজ আসে তোমরা সবাই এত ভালো ভালো কমেন্ট করো, সেই কারণেই কিন্তু আমার ইচ্ছে হয় যে এত শরীর খারাপের মধ্যেও, এত কষ্টের মধ্যে দিয়েও ভিডিও আপলোড দিই, ভিডিও করি, ব্লগ করি। সেই কারণেই কিন্তু তোমাদের জন্যেই কিন্তু ভিডিওগুলো রোজ করি, যে না তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে ছেড়ে কিভাবে যাব। সেই কারণেই কিন্তু আমি ব্লগগুলো করছি। ভিডিওতে কি কারণে যে ভিউজ আসছে না বুঝতে পারি না, যে ইউটিউব কি দেখতে পায় না, যারা এত কষ্ট করে তাদেরকে দেখতে পায় না, আর যারা বিনা পরিশ্রমে মানে হাজার হাজার ভিউজ চলে আসছে অনেকের ভিডিওতে। তো কি আর করা যাবে, এগুলো আমাদের ভাগ্যে নেই, সেই কারণেই হয়তো হচ্ছে না। যাই হোক তরকারি তো হয়ে গেল আর এইদিকে রুটিটাও করে নিচ্ছি, 4টে রুটি হবে, 4টে গুলি করে নিয়েছি। তো এবার 4টে রুটি করে নেব। তো তোমরা অনেকেই হয়তো ভাবো যে দিদিভাই সবসময় তো একই জিনিস দেখাও, কি করব বলো, আমাদের তো এই সংসারে একঘেয়েমি জীবন, রান্নাবান্না করো, কাজকর্ম করো, সংসার সামলাও। তো এটাই আমাদের জীবন, 4 দেয়ালের মধ্যে বন্দি হয়ে থাকতে হয়। সকাল 10টা থেকে 6টা পর্যন্ত ডিউটি করতে হয়, তারপর ডিউটি থেকে মানে কোম্পানির ডিউটি শেষ করে এসে তারপরে বাড়ির ডিউটি শুরু হয়। তো এটাই হলো আমাদের জীবন, এইভাবেই আমাদেরকে সারাটা জীবন চলতে হয়। তো আজকালকার মেয়েরা আবার এরকম ধরনের জীবন পছন্দ করে না, কিন্তু কি করব, আমাদের জীবনটাই এরকম, আমাদের জীবনে এরকমটাই আমরা করে অভ্যস্ত হয়ে গেছি, এখন এইভাবেই আমাদের সারাটা জীবন কাটবে। আর এখনকার মেয়েদের মতন জীবন আমাদের না, সেই কারণেই আমরা অতটা আধুনিক হয়ে থাকতে পারি না। নিম্ন মধ্যবিত্ত পরিবারে যাদের নুন আনতে পান্তা ফুরানোর মতন অবস্থা, তাদেরকে কতটা যে সামলে চলতে হয় সেটা যারা চলে তারাই একমাত্র জানে। কত কিছু একটা জিনিস মানে কত হিসাব করে যে চলতে হয়, মানে পদে পদে হিসাব করে চলতে হয় আমাদেরকে, তা না হলে সংসারটা একটু ব্যালেন্স এদিক ওদিক হয়ে গেলেই সব শেষ। তো সেই কারণে অনেক কষ্ট করে সংসারটাকে ধরে রেখেছি আজকে 14টা বছর ধরে। তো আগে অনেক কষ্ট করেছি, সব তোমাদের সঙ্গে বলেছি, বাকি অনেক কিছু এখনও আছে যেটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তবে হ্যাঁ, কোনো একটা সময় কোনো একটা ব্লগে অবশ্যই সবটা শেয়ার করব। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটিটাও করা কমপ্লিট হয়ে গেল। আর এই যে গ্যাসের টেবিলটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কাপড়টাকে একটু ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে যে আটার গুঁড়োগুলো পড়েছিল না, তো সেই কারণে এগুলোকে মুছে একটু ভালো করে
পরিষ্কার করে নিচ্ছি। কারণ রুটি করলে জানো তো, রুটির ওই যে গুঁড়ো গুঁড়ো আটার যে গুঁড়োগুলো আছে না, গুঁড়োগুলো পড়ে না প্রচুর জায়গা নোংরা হয়ে যায়। তো সেই কারণেই আমার মাঝে মাঝে রুটি করতে বিরক্ত লাগে, কিন্তু এখন আর বিরক্তটা অতটা লাগে না। কারণ ওই যে কথায় আছে না, মেয়েরা অভ্যাসের দাস, মেয়েরা পারে না এমন কিছু নেই, চাইলে তারা সব কিছুই পারে। তো সেই জন্যেই কিন্তু সবটা এখন আমার অভ্যাস হয়ে গেছে। প্রথমে বিরক্ত লাগতো, ভালো লাগতো না, এখন সেটাকেই ভালো লাগিয়ে নিয়েছি। কত কিছুই তো জীবনে ভালো লাগে না, তাই বলে কি সেটা করব না? তো ভালো লাগিয়ে নিতে হয়, এটাই হলো আমাদের, মানে এই জন্যেই আমরা নারী হয়ে জন্মেছি। নারীদেরকে সব কিছুই মানিয়ে নিতে হয়, সব কিছুই ম্যানেজ করে নিতে হয়, সবটার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, সব সময় চেষ্টা করি, কি করিও আমি, ঠিক আছে? তো আমার মতন অনেকেই আছে, অনেক দাদা ভাইরা, অনেক দিদি ভাইরা আছে যারা আমার মতন এরকম করেই সবটা করে। তো কি কি রান্না করেছিলাম সেগুলোই তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম। তো এগুলোই রাত্রের আজকে ডিনারে থাকবে। তো এটা দিয়েই রাতে সবাই আমরা খাওয়া দাওয়া করব। তো চলো, আমার এখন আরও কিছু কাজ আছে, সেগুলো আমি কমপ্লিট করব। তো সোজা চলে এসেছি বাথরুমে। আর বাথরুমে এই যে মায়ের শাড়িটা, মা একদিন ব্যয়পুর গেছিলো ঘুরতে, আর ওই বান্ধবীর বাড়িটাতে খাওয়া দাওয়া করতে গেছিলাম। তো দুদিন পরেছে, তো ভাবলাম যে মায়ের শাড়িটা ধুয়ে দিই। আমি রেখে দিয়েছিলাম বালতিতে ধোবো বলে, তো যেহেতু দিনের বেলা সময় পাই না, সেই কারণে কিন্তু মায়ের শাড়িটা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 10 মিনিট হচ্ছে। তো ভাবলাম যে চলো এবার আমি ধুয়ে দিই, সেই কারণেই শাড়িটাকে ধুয়ে দিচ্ছি। আর শাড়িতে এমনি খুব বেশি ময়লা নেই, দুদিন পরেছে বলে জাস্ট তোমরা দেখে বুঝতেই পারছো শাড়ি থেকে কোনো ময়লা বেরোচ্ছে না, পুরো একদম সার্ফের গাজা বের হচ্ছে। তো সেই জন্য শাড়িটা ধুয়ে নিচ্ছি। আর সাথে মামামের একটা জামা ছিল আর একটা প্যান্ট ছিল, সেগুলোও ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, মানে দিনের বেলা সময় হয় না, তোমরা তো জানো, সেই কারণেই কিন্তু আমাকে রাত্রেবেলায় যতটুকু পারি করি। এবার যেদিন শরীর ভালো থাকে সেই দিন করি, যেদিন শরীর ভালো থাকে না সেই দিন তো করতে পারি না। আর আমি গতকাল যে লাইভে আসতে পারিনি, গতকাল না পরশুদিন লাইভে আসতে পারিনি, তার একটা কারণ ছিল। কারণটা হলো আমি যে ইঞ্জেকশানটা নিই, সেই ইঞ্জেকশানটা আমি যখন নিয়েছিলাম না, ওটা একদম নার্ভের মধ্যে, মানে সিরিঞ্জিটা সোজা নার্ভের মধ্যে ঢুকে গেছিলো, যার কারণে ইঞ্জেকশানটা পুশ করার সাথে সাথেই কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আমার শরীরটা প্রচুর খারাপ করে যায়। সেই কারণেই কিন্তু আমি মানে লাইভে আসতে পারিনি, আমার শরীর খারাপ ছিল, এই কারণেই দুদিন আমি লাইভে আসিনি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আর আমি মায়ের শাড়িটা ধুয়ে মেলে দিই। আসলে কি বলতো, এত কষ্টের পরেও না আমার অনেকটা ভালো লাগছে, তার কারণ মা রয়েছে। মা যে কদিন আছে সে কদিন বেশ ভালোই লাগছে, ভালো লাগবেও। আর যখন মা চলে যাবে তখন তো মনটা ভীষণই খারাপ লাগবে, কদিন তো একদমই ভালো লাগবে না, কাজে কর্মে কোনো কিছুতেই মন বসবে না। কিন্তু কি করব, মায়ের বাড়ি ওখানে, মাকে তো বাড়িতে চলে যেতেই হবে, কিছু করার নেই। আর একা একা থাকার জীবন, তো একা থাকতে হবে। আর কি বলতো, বাড়িতে থাকলেও মা কোনো কাজকর্ম না করলেও না, মা এমনিতে যদি ঘরে শুয়েও থাকে, তাও মনে হয় যেন যে না, বাড়িতে কেউ একজন আছে, বেশ ভালো লাগে বাড়িতে। মা বাড়িতে না থাকলে না একদমই ভালো লাগে না। তো সেই জন্যই আমরাও চাইছিলাম যে মা আসুক, আমাদের কাছে এসে থাকুক। ইচ্ছা তো ছিল অনেক দিন রাখবো, কিন্তু মা যেহেতু ওষুধ ছাড়া থাকতে পারে না, ওষুধ না খেলে মা বাঁচে না, সেই কারণে মায়ের ওষুধটা তো বন্ধ হয়ে যাবে যদি এখানে থাকে, কারণ অত দূর থেকে ওষুধ আনা তো সম্ভব না। সেই কারণেই আর কি মা 2 মাসের ওষুধ নিয়ে এসেছে, প্রায় 10-11 হাজার টাকার ওষুধ এনেছে। তো সেই ওষুধগুলো 2 মাসেরই, তো ওই জন্যে 2 মাস পরেই মা চলে যাবে। তো দেখতে দেখতে তো 1 মাস হয়েও গেছে, হয়নি, আর কদিন বাকি আছে, আর কদিন পরে 11 তারিখ আসলে 1 মাস হয়ে যাবে। তো ওই জন্যে মা চলে যাবে আবার কদিন পরে। তো কি আর করব, এই যে দেখো কাপড়টা মেলে দিলাম মায়ের। আর প্রথমে মেলতে গিয়েই জানো তো, নিচে মায়ের শাড়ির আঁচলটা পড়ে গেছিলো। তো আবার মাম্মামকে বললাম একটু জল এনে দে, জল এনে দিল ও, তারপরে সেটা ভালো করে আরেকবার ধুয়ে নিয়ে তারপরে মেলে দিচ্ছি। আর তোমরা আমার ভয়েসে শুনতে পাচ্ছ, আমার গলার ভয়েসটা কিন্তু বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কি কারণে এটা হচ্ছে আমি নিজেও বুঝতে পারি না, যে আমার গলার মধ্যে কিসের সমস্যা। এমনি জানি থাইরয়েড আছে গলায়, তো তার জন্য তো ট্রিটমেন্ট চলছে, কিন্তু তারপরেও দেখো ভয়েস ওভার দেওয়ার সময় যে কি বিরক্তকর লাগে, কি অস্বস্তি লাগে, এত খারাপ লাগে তোমাদের কাছে ভয়েসটা যখন, গলার ভয়েসটা যখন চেঞ্জ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, এইভাবেই আমার জীবনটা চলতে হবে, চালাতে হবে। তো মায়ের শাড়িটা তো মেলে দিয়েছি বাইরে, আর ওই যে মামামের একটা জামা ধুয়ে দিয়েছিলাম সেটা ছিল, তো সেটা আর বাইরে আর মেললাম না, সেটা এই ঘরের ভিতরেই দড়ি টাঙানো আছে, এখানে মেলে দিচ্ছি। আর এই যে পাপানের 2টো প্যান্ট আর আমার একটা নাইটি, এগুলো শুকনো হয়ে গেছে, তো এগুলোকেও তুলে নিলাম, নিয়ে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে।
তো ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 10:30টার ওপরে। তো এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর সবার লাস্টে আমার জন্য খাবার বেড়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করব। আর এখনও খাওয়া দাওয়ার পরেও যে ঘুমাবো তাও না, খাওয়া দাওয়ার পরও ভিডিও এডিট রয়েছে, অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো কমপ্লিট করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলো না কিন্তু, কারণ তোমাদের ভালো লাগার জন্যেই, তোমাদের জন্যেই কিন্তু ভিডিও কষ্ট করে করি। তো যদি ভালো না হয় সেটাও আমাকে কমেন্টে জানিও যে ভালো হয়নি, কোথায় ভুল হয়েছে সেটাও অবশ্যই জানাতে ভুলো না। আর এইভাবেই আমার পাশে থাকো, সাথে থাকো। যারা আমার পরিবারের সদস্য তাদেরকেও আমার অনেক ভালোবাসা, অনেক প্রণাম। আর যারা আমার পরিবারের সদস্য না তাদেরকেও। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।